শীতকাল মানেই খেজুরের গুড়, পিঠে পুলি আর পায়েস। নলের গুড় বা খেজুরের গুড়ের পায়েস কিন্তু আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি। তবে আজকে যেভাবে খেজুরের গুড়ের পায়েস বানাবো, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। এইভাবে পায়েস বা পরমান্ন বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে সে কিন্তু রেসিপি জানতে চাইবেই। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপি শুরু করা যাক। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের শীত স্পেশাল রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম গোবিন্দভোগ চাল। এখন আমরা চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালটাকে একবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, খুব বেশি বার ধোয়ার দরকার নেই, তাহলে গোবিন্দভোগ চালের যে সুন্দর একটা সুগন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। তাই একবারই ভালো করে জল দিয়ে একবার ধুয়ে জলটা ফেলে দেবো। তারপরে এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে একটু ঘি। ঘিটা চালের গায়েতে ভালো করে মাখিয়ে আমি এটাকে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিটের মধ্যে দেখবে চালটা খুব ভালোভাবে ভিজেও যাবে আর চালটা খুব তাড়াতাড়ি কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। আর চালের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে রাখলে পায়েস রান্নার সময় চালটা একটার সাথে আর একটা গায়ে জড়িয়েও যাবে না, আর সুন্দর একটা ফ্লেভারও আসবে, টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। তারপরে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ গোবিন্দভোগ চাল আর 6টা কাজু বাদাম। চাল আর কাজু বাদামটা আমরা এখন একটুখানি ভিজিয়ে রাখবো, মানে যতক্ষণ পায়েসটা রান্না হবে ওই 10 থেকে 15 মিনিট আমরা এটাকে ভিজিয়ে রাখলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ, এটা পায়েসের মধ্যেই দেব। এরপর গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা এরকম হাঁড়ি, আর এই হাঁড়িটা আমি কিন্তু পুরী থেকে এনেছিলাম, তো তোমাদের দেখিয়েও দিলাম। তো এই হাঁড়িতেই কিন্তু আমি পায়েস বানাই। বাড়িতে যখনই কারো জন্মদিন থাকে তো আমি এই হাঁড়িতেই মোটামুটি পায়েসটা বানিয়ে থাকি। এরপর আমরা হাঁড়ির মধ্যে প্রথমে অল্প সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। 500 করে দুটো প্যাকেট দুধ দিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে প্রথমে একটুখানি জল দিয়ে দিলে দুধটা দেখবে কড়াই হোক বা হাঁড়ির নিচে কিন্তু লেগে যাবে না। এরপর দুধটাকে আমরা এখন একটু গরম করে নেব, মানে দুধটাই কিন্তু ফোটানোর কোনো দরকার নেই। দুধটা যখন এইরকম ফুট ধরতে শুরু করবে বা দুধটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখনই কিন্তু আমরা দিয়ে দেবো সেই ভেজানো চালটা। চাল দিয়ে একবার খুব ভালো করে আমরা মিক্স করে নেব। ঠান্ডা দুধের মধ্যে কিন্তু কখনোই চাল দেবে না, তাহলে দেখবে চালটা সিদ্ধ হতে টাইম অনেক বেশি লেগে যাবে। আর চালটা আমরা এমনিতেই 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণ চালটা সুসিদ্ধ হচ্ছে, অন্যদিকে দেখো এখানে যে চাল আর কাজু বাদামটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটার জলটা ফেলে দিয়ে আমরা একটা মিক্সির মধ্যে সেই গোবিন্দভোগ চাল আর ভেজানো কাজু সেটাকে দিয়ে দেবো। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে দুধ। অল্প সামান্য একটুখানি দুধ দিয়ে কাজু আর চালের সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আরও একটা কাজ সেরে রাখবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটির থেকে একটু কম পরিমাণে দুধ, আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 2 প্যাকেট ওই যে 10 টাকা দামের যে আমুল স্প্রে দুধগুলো পাওয়া যায় সেই গুঁড়ো দুধের প্যাকেট। তো এখানে আমি উষ্ণ গরম দুধের মধ্যে এই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ যদি ডিরেক্টলি ওই হাঁড়ি বা কড়ার মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে অনেক সময় দেখবে গুঁড়ো দুধ কিন্তু দলা বেঁধে যায়, যেটা কিন্তু সহজে ঠিক হয় না। তো আমি একটু উষ্ণ গরম দুধের মধ্যে এই 2 প্যাকেট গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিলাম। আচ্ছা, অন্যদিকে দেখো চালটা কিন্তু আমার অনেকটা সুসিদ্ধ হয়ে গেছে। মোটামুটি চালটা এখানে 70% মতন কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। আমি একটা হাতে ভেঙে তোমাদের দেখাচ্ছি, খুব কাছ থেকেও দেখাচ্ছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এরপর কি করব, ওই যে মিশ্রণটা যেটা চাল আর কাজু বাদাম আমরা সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদাম আর চালের মিশ্রণটা আমরা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। পায়েস রান্নার চালটা মোটামুটি 70% সিদ্ধ হয়ে যাওয়ার পরই কিন্তু এই মিশ্রণটা দিতে হবে, না হলে যেহেতু কাজু বাদামের পেস্ট দেওয়া হয়েছে কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে। তাই চালটা যখন 70% মতন সুসিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম ওই মিশ্রণটা। আর এবার দিয়ে দিচ্ছি সেই দুধ, মানে গুঁড়ো দুধটা যে দুধের মধ্যে আমরা গুলে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। পায়েসের মধ্যে একটু গুঁড়ো দুধ দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে আর পায়েসের টেক্সচারটাও কিন্তু দারুণ আসে। তবে তোমরা চাইলে কিন্তু
গুঁড়ো দুধটা নাও দিতে পারো। খুব ভালো করে আমরা এবার মিক্স করে নেব। দেখো এমনিতেই কিন্তু 50 গ্রাম চালের জন্য 1 লিটার দুধ লাগেই। তো যেহেতু আমরা এখানে 1 চামচ পরিমাণে চাল বাটাও দিয়েছি, সেই জন্য দুধের পরিমাণটা আমি আরও 1 কাপ পরিমাণে বাড়িয়ে নিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চালটা মোটামুটি এখানে 90% সুসিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে খেজুরের গুড়। তো আমি এখানে পাটালি ব্যবহার করছি না, গুড়ের ব্যবহার করছি। আর অনেক সময় দেখবে বা অনেকের ক্ষেত্রেই হয়, গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কেটে যায়। তবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তোমরা যদি গুড়টা এই পায়েসের সাথে খুব ভালো করে মিশিয়ে নাও, তাহলে দেখবে কখনোই কিন্তু দুধটা কেটেও যাবে না। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর লো ফ্লেমে আমরা খুব ভালো করে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। সাথে সাথে আমরা কাজু আর কিশমিশটাকেও দিয়ে দিলাম। 2 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। 2 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়ে আমি চাপা দিয়ে এটাকে আরও 2 মিনিট এমনি রেখে দেবো। তো দারুণ স্বাদের পরমান্ন বা পায়েস আমাদের একদম রেডি। খেজুরের গুড় বা নলেন গুড়ের পায়েসও তোমরা বানিয়ে থাকো, তবে সেই নলেন গুড় দিয়ে যদি এই রকমভাবে পায়েস বানিয়ে থাকো, এর স্বাদ মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। এই রকমভাবে পায়েস বানিয়ে তোমরা যাকেই খাবে সে কিন্তু রেসিপি জানতে চাইবে। আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে, যাতে তারাও এই শীতের সিজনে খেজুরের গুড় বা নলেন গুড় দিয়ে এই রকমভাবে পায়েস বানাতে পারে। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, এই শীতের সিজনে বা পৌষ পার্বণের সিজনে তোমরা আমার কাছ থেকে কোন কোন পিঠেপুলির রেসিপি দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি খুব তাড়াতাড়ি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।